বয়স্ক যারা আছে তারাও মনে করেন না মক্কা শরীফটা ভিজুয়াল করতে চায়, চারিদিক ঘুরে ঘুরে দেখতে চায়। এই বোর্ডে যদি সেই জিনিসটা ঘুরে ঘুরে দেখে অনেকটা কিন্তু রিয়েল লাইফ তাওয়াফের ফিল পাবে। তা এটা কি সবার জন্য না? এবং এটা অবশ্যই একটা জাদুর বাক্স, পুরো ক্লাসরুম, পুরো দুনিয়া আপনার হাতে। বলেছিলাম যে বাচ্চারা চাইলে লিখতে পারবে। লিখবে কিভাবে? এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখন যদি স্মার্ট গ্রাফিক অপশনটা চুজ করি তাহলে আমি এখানে জাস্ট কিছু আঁকবো না, এই যে কিছু একটা এমনি করলাম, এআই অপশন সঙ্গে সঙ্গে সেটাকে পারফেকশন দিবে। পারফেকশন যখন দিবে তখন কি বাচ্চাদের আরো কিছু করতে মন চাইবে না? সাপোজ আমি বন্ধ করে দিলাম, ওই যে চক ডাস্টারের দিন শেষ বলছি না, আমি এটা ওয়ান টাচে মুছে ফেলতে চাই। তো আমি যদি সেটা ক্লিয়ার করতে চাই ওয়ান টাচে ক্লিয়ার হয়ে যাবে। আমার হাতের লেখা খুব একটা ভালো না, আমি সবসময় বলি আমি টিচিং প্রফেশনের জন্য না, কিন্তু তবু আমি যদি স্মার্ট রাইটিং অপশনটা চুজ করি আমি লিখবো যাই খুব বাজেভাবে হোক যেমনভাবে হোক আমি লিখলাম, এটা ওদের মতো এআই নিয়ে নিবে, যেটা সবাই বুঝবে। আবার আমি যখন এটাকে সিলেক্ট করব আমি বলেছিলাম যে আমি চাইলে এটা সার্চ দিতে পারি। সার্চ দিলে যেটা হবে আমি যে ইনফরমেশনটা চাচ্ছি, যে ডেটাটা চাচ্ছি, এই যে দেখুন আমার গুগল ওপেন হয়ে গেছে। আমি ঢাকা লিখেছিলাম, ঢাকার সমস্ত তথ্য, সেটা আবহাওয়া হোক, ছবি হোক, কোনো নিউজের ঘটনা হোক, আমি গুগল থেকে সরাসরি ট্রান্সফার করতে পারবো এবং সেটা ভেরিফাইও করতে পারবো। তাই এটা বলছি যে এটা শুধুমাত্র একটা টিভি না, একটা স্মার্ট বোর্ড না, এটা একটা মাল্টিপারপাস সলিউশন, একটা মাল্টিফাংশনাল টুল। আপনি যেভাবে চান, যেভাবে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। আমাদের কাছে তো পার্সোনালি এটা আফসোস লাগে, আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, কোচিং সেন্টারে পড়তাম, তখন কেন আসলো না? বিকজ এটার মধ্যে মাল্টিপল কাজ করা যায়। যেহেতু এটা আমাদের লাইফস্টাইলের অনেক কিছুকেই সহজ করে দিয়েছে, সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা আরো 2-4-10 বছর আগে আসলে আরো ভালো হইতো। বাংলাদেশ মার্কেটে অলরেডি 5 বছর ধরে আছে, বাট এটার বড় পরিসরে এমডক্স এই মুহূর্তে বাংলাদেশে নিয়ে আসছে এবং এমডক্স চায় সারা বাংলাদেশের প্রতিটি ঘর থেকে শুরু করে প্রতিটি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বিভিন্ন কর্পোরেট অফিস, সব জায়গায় একটা করে স্মার্ট বোর্ড থাকবে। অনেকেই ভাবে যে এই স্মার্ট বোর্ড কত না প্রাইস হবে। বলে রাখি, আগে যাদের ধারণা ছিল যে স্মার্ট বোর্ডের প্রাইসটা অনেক বেশি, এখন কিন্তু একদম সাধ্যের মধ্যে চলে আসছে, যে কেউ কিন্তু চাইলে এই প্রোডাক্ট এখন পারচেজ করতে পারবে। আমরা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই। রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই 1 বছরের জন্য। যদি কোনো কিছু হয় সেটাতে যদি এমন কোনো ক্ষতি না হয়, জাস্ট দুর্ঘটনা, ইলেকট্রিক শর্ট সার্কিট বা ভেঙে গিয়েছে, এরকম যদি না হয় সেটা কিন্তু আমরা রিপ্লেস করে দেই। আর আপনার আরেকটা যেটা বললাম ওয়ারেন্টি পিরিয়ডের ব্যাপারটা, কেউ 3 বছর দিচ্ছে, কেউ 2 বছর দিচ্ছে, আমরা গ্লোবাল ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের। সো 5 বছরের ওয়ারেন্টি, যদি 5 বছর আমি আপনাদের সাথে থাকি, লাইফ টাইমও থাকবো। সো আমরা ক্লায়েন্টকে হান্ট করি সেভাবে যাদেরকে আমরা সারা জীবন সাপোর্টটা দিতে পারি, কারণ তারাই তো আমাদের রেফারেল। এখন বাচ্চারা বলেন বা বড়রা বলেন, তাদের অ্যাটেনশন স্প্যান ঠিক কতটুকু? কাউকে কি 3 সেকেন্ড, ইভেন 1 মিনিটের জন্য ধরে রাখতে পারছেন? ধরে রাখতে কিন্তু পারছেন না, তারা খুব দ্রুত স্ক্রল করে বেরোয় যাচ্ছে। গেমিংয়ের যুগ, টেকনোলজির যুগ, খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হচ্ছে। তো কিভাবে তাদের মনোযোগ ধরে রাখতে পারেন? আপনি যদি এই বোর্ডটা দেখেন, এখানে এখন যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা দেখছেন এটা নর্মাল একটা জিওগ্রাফি বুক। এখন এই বুকটা কিভাবে 3Dতে কনভার্ট করা যায়, কিভাবে অ্যাটেনশন ধরে রাখা যায়, পড়াশোনাটা হবে গেমিং স্টাইলে। জাস্ট দেখুন এখানে অনেকগুলো 3D অপশান আছে। আমি যদি একটা হিউম্যান বডি নেই, আমার এই সফটওয়্যারে 3D ইমেজ আসবে। এই যে দেখুন আস্তে আস্তে লোড হচ্ছে। আমি দেখাবো যে কিভাবে আপনি অ্যাটেনশনটা ধরে রাখতে পারেন, বড়দের, বাচ্চাদের, সবার। এই যে দেখুন একটা হিউম্যান বডি, এই নর্মাল হিউম্যান বডিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে 3D ইমেজে দেখাচ্ছি। এটা আমরা নর্মাল বডি তো এরকমই হয়, কিন্তু আমি যখন এটা পার্টস দেখতে চাই, বডি পার্টসগুলো আমার এভাবে ডিরেক্ট দেখাবে। এই জিনিসটা আমরা নর্মালি মেডিকেলে দেখাতে পারি, কিন্তু যখন আমরা ভিতরেরটা দেখতে চাই, সাপোজ আমি স্কেলেটাল মাসলস দেখতে চাচ্ছি, এই দেখুন এই মাসলসটা কি ডিরেক্ট দেখা সম্ভব? ডিরেক্ট দেখা সম্ভব না। এটার জন্য যেটা করতে হয় যে অ্যানাটমির বিভিন্ন পার্টস দেখাতে হয়। আবার যদি স্কেলেটনের কথা চিন্তা করি, স্কেলেটন আমাদের কিনতে হয়, মেডিকেলে কস্ট প্রতি মুহূর্তে বাড়তে থাকে। কিন্তু যখন আমি এটা 3D ইমেজে দেখাচ্ছি, আমার মেমোরাইজ করা যতটা সোজা, আমার শেয়ার করা ততটা সোজা। এই বোর্ড থেকে কিন্তু ডিরেক্ট শেয়ার করে যাচ্ছে। সো আমার বেশি খরচ করার দরকার নেই, আমার খরচ কমছে না। তো এই সেম জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও, বাচ্চাদের গেমিং স্টাইলে পড়াতে পারছি। এই ইন্টারেক্টিভ, এই 3D ওয়েটাই স্মার্ট ওয়ে, যে কারণে আমি বলছি যে মেমোরি গ্রাস্প করা ইজি, ইভেন মনে রাখা ইজি, এবং খেলাটা হবে পড়ার মতো, পড়াটা হবে খেলার মতো। আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে ক্লাসরুম নেই, সেই হোয়াইট বোর্ড ইউজ করি, মার্কার ইউজ করি, প্রজেক্টর ইউজ করি, তাতে আপনি যে লং টার্ম কস্টটা বেয়ার করছেন, সেই কস্টটা আপনি খুব সহজে কমাতে পারেন, প্রোডাক্টিভিটিও বাড়ছে। কারণ একই বোর্ড দিয়ে সে আপনার কনফারেন্স করতে পারছে, ইনবিল্ট ক্যামেরা আছে, একই বোর্ড দিয়ে ক্লাস নিতে পারছে, তার সাথে 2টা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ, একটা হচ্ছে অ্যাপস। তো সে যে কোনো অ্যাপস ঠিক তার স্মার্টফোনে যেভাবে ইউজ করে এই বোর্ডে ইউজ করতে পারছে। একটা দারুণ ফাটাফাটি ডিসপ্লে পাচ্ছে, 4K ডিসপ্লে রেজুলেশন, ইনবিল্ট ক্যামেরা আছে। তারপর আপনার যদি উইন্ডোজে কম্পিউটার যেভাবে ইউজ করছে সেভাবে ইউজ করছে, খুব দ্রুত ডেটা ট্রান্সফার হচ্ছে, একই নেটওয়ার্কের আন্ডারে মেল করছে। আমি যদি ক্লাস করি, আমি যদি প্রেজেন্টেশন দিই, সে সবগুলো কিন্তু সরাসরি রেকর্ড
অ্যাবজর্ব হচ্ছে। আমি যখন মাল্টিপারপাজলি কুইক ওয়েতে সার্ভ করছি তাহলে কেন ইউজ করবে না? বিশ্ব এগোচ্ছে, সাথে এগোচ্ছি আমরাও।